আসসালামু আলাইকুম। আজ আমরা চলে এসেছি মুর্শিদাবাদের খড়গ্রাম থানার এলাকার সুন্দর দুই গ্রামে কেলাই ও যাদবপুরে। এই গ্রামে চারপাশে সবুজ মাঠ, কৃষি জমি আর গ্রামের শান্ত পরিবেশ সব মিলিয়ে একেবারে বাংলা চেনা গ্রামের ছবি। বর্ষাকালে ব্রাহ্মণ নদীর জল বাড়লে এলাকার মানুষের জীবনও তার প্রভাব পড়ে। কেলাইয়ের আর যাদবপুর শুধু দুটি গ্রাম নাম নয়, এখানে আছে মানুষের পরিশ্রম, কৃষকের ঘাম, ছোট ছোট স্বপ্ন আর একসঙ্গে পথ চলার গল্প। কখনো রোদ, কখনো বৃষ্টি, আবার কখনো নদীর জল, সবকিছুই সঙ্গে এখানকার মানুষের এক লড়াই, নিজের জীবন এগিয়ে নিয়ে চলেছেন। গ্রামের মেঠো পথ দিয়ে হাঁটলেই মনে হয় শহরের ব্যস্ততা থেকে অনেক দূরে। এখন বাংলার আসল সৌন্দর্যটা বেঁচে আছে, মাঠের সবুজ, মানুষের সরলতা, আমের আপন পরিবেশে। এই জিনিসগুলো কেলাই ও যাদবপুরে আলাদা করে তোলে। তাই আজকের এই ভ্রমণে কেলাই ও যাদবপুরের গল্প শুধু দেখার নয়, অনুভব করা। গ্রাম বদলায়, সময় বদলায়, কিন্তু গ্রামের মাটির টান আর মানুষের ভালোবাসা কখনো বদলায় না। কেলাই আর যাদবপুর গ্রামের পাশ দিয়ে রয়ে চলেছে ব্রাহ্মণ নদী। এই নদী যেমন মানুষের জীবনের সঙ্গে জড়িয়ে আছে, তেমনি এর সঙ্গে রয়েছে দুঃখ সুখের অনেক গল্প। বর্ষাকালে নদী যখন শান্ত থাকে, তখন এই নদীর জল গ্রামের চাষিদের কাছে আশীর্বাদের। নদীর জল আর বর্ষার বৃষ্টিতে মাঠে সবুজ হয়ে ওঠে, ধান সহ নানান ফসলের জমি, চারিদিকে সবুজ মাঠ দেখতে তখন গ্রামের মানুষের মুখে হাসি ফোটে। কিন্তু এই নদীর আরেকটা রূপ আছে। অতিরিক্ত বৃষ্টি হলে কিংবা নদীর জল বেড়ে গেলে ভেঙে গ্রামের নিচু এলাকার জল ঢুকে পড়ে। অতীতে কেলাই ও যাদবপুরের আশেপাশে এলাকার বন্যা, ঘরবাড়ি ও রাস্তা, চাষের জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। তখন যে মাঠে ফসল তুলতো, সেই মাঠ কয়েক দিনের জন্য পানির নিচে চলে যায়। রাস্তা দিয়ে হাঁটা যায় না, কোথাও কোথাও নৌকা হয়ে ওঠে মানুষের। স্কুলে যাওয়া, বাজারে যাওয়া কিংবা অসুস্থ মানুষকে হাসপাতালে নিয়ে যাওয়া কঠিন হয়ে পড়ে। বন্যার সময় এই গ্রামের মানুষের একটাই সুন্দর দিক সামনে আসে, বিপদে একে অপরের পাশে দাঁড়ানো। কেউ খাবার নিয়ে আসা, কেউ আশ্রয় দেয়, আবার কেউ অসহায় মানুষের সাহায্য এগিয়ে। ব্রাহ্মণ নদী কেলাই আর যাদবপুরের কাছে কখনো আশীর্বাদ, আবার কখনো বিষাদ। নদী যখন শান্ত, তখন সে দেয় চাষের জল আর সবুজ সৌন্দর্য, আর যখন রুদ্র নেয় তখন নিয়ে আসে বন্যা আর কষ্ট। নদীকে ঘিরে এই গ্রামে জীবন কখনো হাসি, আবার কখনো কান্না, কিন্তু মাটির টানে মানুষে আজও এই গ্রামে দেখে স্বপ্ন। এখন আমরা কেলাই গ্রামের পর্বটা শেষ করে এবার ঢুকে পড়বো যাদবপুর গ্রামে। সামনে দেখতে পাচ্ছেন বিশাল মাঠ। এই মাঠটা পেরোলে আমরা পৌঁছে যাব যাদবপুরে। চলুন তাহলে আর দেরি না করে গ্রামে রাস্তা ধরে মাঠ দিয়ে যাদবপুর দিকে এগিয়ে যাই। দেখি যাদবপুর আমাদের জন্য কি কি সুন্দর দৃশ্য অপেক্ষা করছে।
এই ছিল আমাদের আজকে যাদবপুর ও কেলাই গ্রামের গল্প। মাঠের মেঠো পথ, সবুজ মাঠ আর নদীকে ঘিরে মানুষের জীবন, সবকিছু মিলিয়ে আজকের ভ্রমণটা সত্যি মনে রাখার মতো। আজকের মতো এখানে আমাদের ভিডিও শেষ করছি। আবার নতুন কোনো গ্রামে, নতুন কোনো গল্প আর নতুন কোনো জায়গা নিয়ে আপনাদের সামনে হাজির হব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ইনশাআল্লাহ আবার দেখা হবে।